হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন সন্ধ্যা হয়েছে, এখন বাজে কটা দেখি তো, এখন বাজে 5:51, মানে 6টায়। তো আমরা এখন যাবো বেরোদিতে, কিন্তু ওই আধা পাগলটা যে এটা আছে না, আমাকে নিয়ে যাবে না বলছে। তো এবার আমি একা একাই যাবো, কারণ আমি তো সব চিনি। তো আমি এখন যাব আমার মাসির বাড়িতে। তো ওখানে যাওয়ার পর আমি আবার বাকি ভিডিওটা করে নেব। আর যদি না যাই তাহলে আমি কি করছি, একটু পরে টিফিন বানাবো, খাবো, ওটা আপনাদেরকে দেখাবো। আর এখন আমি বসে আছি বাইরে, প্রচুর মশা কামড়াচ্ছে আমাকে, কিন্তু বসে আছি, তাও যাবো বলে বেরো দিতে, কিন্তু আমাকে নিয়ে যাবে না বলছে। এবার কি করা যায় বলুন তো? আচ্ছা, কেলানি দিতে হবে, তারপর যদি নিয়ে যায়। তো দেখুন সন্ধ্যা হয়ে গেছে, একটু একটু দিন পশও লাগছে। হ্যালো গাইস, তো আমরা এখন যাব মাসির বাড়িতে বলেছিলাম। তো এখন আমরা যাচ্ছি। তো ওখানে যাওয়ার পর আমরা কি করব সেটা আপনাদেরকে আপডেট দেব। তো এখন আমরা যাচ্ছি। আর যেতে যেতে ভিডিওটা করতে পারবো না, কারণ অন্ধকার রাস্তা, তো আপনারা দেখতে পাবেন না। তাই আমরা যাওয়ার পর আবার বাকি ভিডিওটা করে নেব। তো হ্যালো গাইস, আমরা এসেছিলাম মাসির বাড়িতে, কিন্তু এখন মাসি বাড়িতে নেই, এই যে গেট লাগান না। তো আমরা এবার আবার চলে যাবো। গেটটা লাগানি, তো আমরা এবার মাসি একটু টাউনে গেছি, তো আমরা এবার চলে যাবো। চলুন। এখানে একটা বাইক আসছে, না অটো আছে, তো আমরা এখন চলে যাবো। আসো, আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। কি আর করার আছে, মাসি বাড়িতে নেই, তো আমরা আবার ঘুরে বাড়িতে চলে যাচ্ছি। তো আমরা পিছনে একটা ভৈরব গাছ আছে, এটার মধ্যে মতলব প্রচলিত মানুষ প্রচলিত যে এখানে ভূত থাকে। মানে প্রত্যেক ভৈরব পূজার সময় এখানে ভূত দেখতে পাওয়া যায়। যদি আপনারা চান তাহলে আমি নিয়ে দেখাতে পারবো। এখানে একটা রিক্সা গাড়ি আছে। আমার লজ্জা টজ্জা কিছু নেই, আমার বউ লজ্জা। মানুষ আছে না, মেন্টাল বলবো, মেন্টাল বললে কি হয়? মেন্টাল তো মেন্টালি, আমি এখন মেন্টাল। প্রচুর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমরা এবার অন্ধকারের মধ্যে যাচ্ছি। এখানে অন্ধকারের মধ্যে আছে, এখানে অনেক শ্মশান আছে। হ্যাঁ, এখানে আমার মার শ্মশান আছে। এখানে আমার শ্মশান। আর সামনে আরেকটা শ্মশান আছে বড়ই গাছতলায়, সেখানে বিভিন্ন মরা পুরানো হয়, গাঁথানো হয়। আর আরেকটু গিয়ে একটা 3 মুখের রাস্তা আছে, যেখানে অনেক মানুষ বিভিন্ন জিনিস দেখেছে। বিভিন্ন জিনিস বলতে সেখানে ভূত দেখেছে সত্যিকারের। দেখুন কত অন্ধকার জায়গাটা দিয়ে আমরা আবার একা একা যাচ্ছি। সত্যিকারের ভূত দেখেছি। তো ওদের বাড়িটা না আসলে জঙ্গলের ভিতরে, তাই আমরা একটু জঙ্গলে যেতে হবে। এই জায়গাটার মধ্যে ওই ভূত দেখা যায়, ঠিক এই জায়গাটার মধ্যে। তো আমরা তাড়াতাড়ি চলে যাবো বাড়িতে। জঙ্গলের রাস্তা তো, উপরে পথ হারিয়ে ফেলবো, পরে তো যেতে পারবো না। এত জঙ্গলে যে কেন দিল বিয়ে বুঝে যাচ্ছে না। জঙ্গলের রাস্তা দেখুন কি অন্ধকার, জঙ্গলের রাস্তা তো, তাই বাড়ি করে একে বাড়িই নেই, আছে 1-2টা, বেশি নেই। আচ্ছা, তো ওখানে গিয়ে কি করবা? তো এখন কি আমরা টিফিন বানাবো, বানিয়ে খাবো। কি টিফিন বানাবে? কি বানাবো? চাউমিন। না, চাউমিন সকালে গিয়েছি, এখন খাবো না। এবার আমরা চা খাবো। এখন আমরা চায় হরলিক্স খাবো। আমি চায় খাবো, উনি হরলিক্স খাবেন। আমরা আবার বাড়িতে চলে এসেছি। আমাদের বাড়িতে লাইট আছে অনেকটি। এবার চলুন আমরা প্রবেশ করছি বাড়িতে। এখন আমরা প্রবেশ করছি বাড়িতে। এই তো এসে পড়েছি বাড়িতে। আমার বধূ এসে পড়েছি। তো ফাইনালি আমরা এবার চলে এসেছি বাড়িতে। এবার আমরা টিফিন বানাবো, বানিয়ে খাবো। তো চলুন আমরা দেখে নেব কি কি বানাবো। তো এবার আমরা চলে এসেছি টিফিন বানানোর জন্য। তো আমি চা বসিয়ে দিয়েছি, মানে জলটা ফুটছে, তারপর এটা মধ্যে চিনি চা পাতা দেবো, বানাচ্ছি। দেখুন বাড়িয়ে দেবো আমি, এটা একটু
না ভালো না, কাজ করে না। তো আমাদের বাড়িতে কাপ আছে, গডরেজ রেখে দিয়েছি, এগুলো দুটো রেখেছি আমাদের জন্য, আর চামচ নেই। আদা চা খাবে? আদা আছে একটু, আদা চা খাবে? আদা আছে একটু। তো আমরা এবার এখনই চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণ। চিনি কম, চিনি কম, চিনি কম, চিনি কম। এরকম পাতি সব করে নেব। তো আমরা এবার কয়েকটা পাতি দিয়ে দেবো হালকা, বেশি পাতি দিলে চাটা কিন্তু হয়ে যায়, তো আমরা কমিয়ে দেবো। এই ছোট্ট চামচটা দিয়ে লাগা দেবে। না না, এটা গলে যাবো। এটা গলবে না, এটাই হলো টেকনিক। ও একটু নুন দিতে হবে, নুনটা দেওয়া হবে। এই যে নুন আমি দিয়েছিলাম, দেখুন চাটা কত সুন্দর হয়েছে। চাটা একটু দেখিয়ে দাও দেখে, চাটা দেখো হেভি হয়েছে চাটা, সিরিয়াসলি বলছি, ফাজিল না। বাট মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে, আমি খাবো, তোমার খাওয়া হবে না, এটা দিতে হবে না। তো আমরা এবার বিস্কুট, এটা হলো বিস্কুটের ডিব্বা। বিস্কুট আছে না? চাউমিন আছে কিন্তু এখন খাবো না, এখন আমরা বিস্কিট খাবো। এটা বলে মানুষের পছন্দ। বিস্কিটটা নিয়ে এসো। ও কেনা কেনা বলে গোদন, মনে রত্ন পড়ে না তো। আমার চা বানানো কমপ্লিট, আমি এবার চলে এসেছি ঘরে। আর এই যে আমার চা, এই যে আমার চা, এবার আমি খাবো। তো একটু খেয়ে বলি কেমন হয়েছে। খুব গরম, তাই ফু দিয়ে খেতে লাগছে। চার কালারটা দেখুন। আমি না লাল চা খেতে ভালোবাসি, দুধ চা বেশি একটা খাই না, কারণ লাল চাটা সবচেয়ে বেশি ভালো। হেভি হয়েছে, এটা আদা দিয়েছিলাম তো তাই টেস্ট হয়েছে। আচ্ছা বলুন তো, আমি কি বাচ্চা হরলিক্স খাবো? আমাকে হরলিক্স খাবার জন্য জোর করে, আমি যেমন বাচ্চা। গরু গাধা কোথাকার। হেভি টেস্ট। তো আপনারা একদিন চলে আসবেন, বানিয়ে খাওয়াবো। নো খাইয়ে দিতে পারে না। নো তো বাই বাই গাইস, এখন এতটুকুই, বাকিটা আবার পরে করবো।